চাল কুমড়োর এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার প্লিজ ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো চাল কুমড়ো একটা নিয়ে নিয়েছি। চাল কুমড়ো কিন্তু কচি লাগবে এখানে। কচি চাল কুমড়ো হলে খেতে খুব ভালো হয় এটা। তো চাল কুমড়োর খোসা ছাড়িয়ে আমি গোল গোল করে কেটে মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। চেরার পর একটা কড়াইতে আমি দিয়ে সামান্য জল দিয়ে একটু নুন ছিটিয়ে সেদ্ধ হতে বসিয়ে দেবো। তো এদিকে সেদ্ধ হতে থাকুক চাল কুমড়োটা, এদিকে আমি একটা মিক্সি জারে মশলা পেস্ট করে নেবো। তার জন্য আমি মিক্সি জারে কাঁচা লঙ্কা, সামান্য একটু আদা, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর ছোট সাইজের দুটো পেঁয়াজ দিয়ে ভালো করে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তো এদিকে চাল কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে, আমি একটা পাত্রে নামিয়ে ঠান্ডা হতে দিয়ে দেবো। এদিকে চাল কুমড়োটা ঠান্ডা হতে হতে এদিকে আমি একটা কড়াইতে তেল গরম করে আমি যে মশলাটা তৈরি করেছি সেই মশলাটা দিয়ে নুন হলুদ দিয়ে আমি মশলাটা একটু ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে ঠান্ডা হতে দিয়ে দেবো। মশলাটা ঠান্ডা হতে হতে এদিকে চাল কুমড়োটা ঠান্ডা হয়ে গেছে, এর উপরে আমি একটু হলুদ মাখিয়ে নেব। যেহেতু আমি নুন দিয়ে সেদ্ধ করেছি তো এখানে নুন দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো হলুদ মাখিয়ে নিয়েছি, মাখিয়ে নেওয়ার পর মশলাটা ঠান্ডা হয়ে গেলে এই চেরা জায়গাটায় আমি মশলাটা ঢুকিয়ে দেবো। মশলাটা ভালো করে আমি চেপে চেপে এইভাবে ভরে দিয়েছি। ভরে দেওয়ার পর আমি একটা কড়াইতে তেল গরম করে আমি চাল কুমড়োগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো চাল কুমড়োগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। দেখুন, দেখতে খুব ভালো না হলেও খেতে কিন্তু খুব দারুণ হয়েছে।